নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব সহজ পদ্ধতিতে একটি রান্না শেয়ার করব। এঁচোড়ের মাঞ্চুরিয়াম। আপনারা তো অনেক রকম মাঞ্চুরিয়াম খেয়েছেন, এঁচোড়ের মাঞ্চুরিয়ামটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তা আমি এঁচোড়ের মাঞ্চুরিয়ামটা কিভাবে করি আপনারা দেখুন, আর এঁচোড়ের মাঞ্চুরিয়াম করতে কি কি লাগবে আমার সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। দেখুন, এই যে এখানে এঁচোড় নিয়েছি, এঁচোড় লাগবে, একটা আলু লাগবে, আর এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, এখানে আদা থেতো করে নিয়েছি, এখানে এটা হচ্ছে আদা আমি রসুন কুড়িয়ে নিয়েছি, আর এটা আমি রসুন এই যে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে আছে সাদা তেল, মিষ্টি, চিনি, হলুদ, এখানে আছে বেসন, কর্নফ্লাওয়ার, এখানে স্বাদ মতন লবণ, আর এখানে নিয়ে নিয়েছি এই যে টমেটো সসের প্যাকেট একটা আছে, জিরে প্যাকেট, ধনিয়া, আর এখানে গোলমরিচের প্যাকেট। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে করি। এই যে আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এঁচোড়টাকে আগে সিদ্ধ করে নেব, এঁচোড় আর আলুটাকে, তার জন্য আমি জল দিয়েছি। এবার এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়টা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, কষটা চলে যাবে। এই যে এঁচোড়গুলো আমি এইভাবে কেটেছি, এই যে আমি ছোটো করে কেটেছি, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আলুটাও ধুয়ে কেটে রেখেছিলাম, এই যে এইভাবে কেটেছি, দিয়ে দেব। এঁচোড়ের সঙ্গে আলু খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা সিদ্ধ হলো। এই যে দেখুন, জল অনেকটা শুকিয়ে গেছে, এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এঁচোড়। আলু তো এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই যে এঁচোড় আর আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, এবার এগুলোকে ঠান্ডা হতে দেব। আমি এঁচোড়গুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, এই ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এই যে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। এই যে ঠান্ডা হয়ে গেছে। এই যে আলুগুলো আমি করে নিয়েছিলাম, ঠান্ডা হতে দেব। এর মধ্যে আমি এবার কি কি মশলা মেশাবো সেগুলোকে দেখাবো, তার আগে আমি এটাকে ভালো করে একটু চটকে নেব। এই যে এইভাবে আমি হাত দিয়ে পুরো এটাকে মেখে নিয়েছি। দেখুন এইভাবে একটু একটু থাকলে মুখে পড়লে অসুবিধা হবে না, ভালো লাগবে খেতে। এই যে এবার এর মধ্যে সব আমি দিয়ে দেবো এক এক করে। প্রথমে দেবো কর্নফ্লাওয়ার, আমি কিন্তু একটু বেসন দেবো, এই জন্য বেসন দিয়ে দিচ্ছি। দেবো পেঁয়াজ কুচি, দেবো লঙ্কা কুচি, এই যে আদাটা কুড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো, রসুনটা কুড়িয়ে রেখেছিলাম, এটা রসুন বন্ধুরা, এই যে আদা এটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো একটু চিনি, সব আমি এক এক করে দিয়ে দেবো। একটু হলুদ, এই যে জিরের গুঁড়ো, এই যে এই ধনের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো,
এই যে গোলমরিচের গুলো দিয়ে এবার আমার সব দেওয়া হয়ে গেছে। এবার লবণ দেব, এই যে লবণটা বুঝে দিতে হবে। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব চটকে। এই যে আমি এইভাবে মেখে নিয়েছি এঁচোড়টা আর আলুটা, সব মশলাপাতি দিয়ে মেখে নিয়েছি। এই দেখুন এরকম শুকনো শুকনো হবে, এই যে পুরো একদম শুকনো শুকনো হবে। এই দেখুন হাতেও বেশি লাগছে না, পুরো শুকনো শুকনো হবে। এটাকে আমি এবার রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই যে সাদা তেল, তেল দিয়ে দিয়েছি। তেলটা আবার গরম হবে, ততক্ষণ কিন্তু আমি এইদিকে এই যে হাতে আমি একটু তেল মেখে নেব। হাতে এইভাবে তেল মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল করে শেপে গড়ে নেব। এই যে এইভাবে করে নেব। এই যে ছোট ছোট করেই করব, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় পুরো ভেতরেও সিদ্ধ হয়ে যায়, ওপরেও ভালো করে ভাজা হয়ে যায়। এই যে আমি এইভাবে সব কটা করে নেব। সব কটা করে নেব। এই যে আমি কয়েকটা করে নিয়েছি। আর তেলও আমার বেশি গরম করিনি, অল্প গরম করেছি। আর আমার আঁচও কম আছে। আমি এবার দিয়ে দেবো এগুলোকে এক এক করে। এই যে আপনারা আরও তেল দিতে পারেন, একদম ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু আমি এতটাই তেল দিয়েছি। আমি অল্প অল্প করে ভেজে নেব। এই যে সব কটা দিয়ে দিলাম। এই যে দেখুন আমি এত সুন্দর বলের মতন হয়ে গেছে, লাল লাল করে ভেজেও নিয়েছি। এই যে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আপনারাও এইভাবে ভেজে নেবেন বাড়িতে। এই যে দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এই যে এবার আমি এগুলোকেও দিয়ে দেব। এই যে করে রেখেছিলাম, এক এক করে দিয়ে দেব। এরকম করে দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব। এই যে পরেরগুলো আমি দিয়েছিলাম, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এগুলো তুলে নেব। এই যে আমি সব ভেজে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন ভেতরটা আপনাদের দেখাই, গরম দেখাই ভেতরটা, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ভেজে নেবেন। এই যে এবার আমি মাঞ্চুরিয়ানটা পুরোটা করব, তার জন্য প্রথমে আমি দিয়ে দেবো। আমি কিন্তু এই তেলে আমি পকোড়াগুলো সব ভেজে নিয়েছিলাম, এই তেলেই আমি কিন্তু মাঞ্চুরিয়ানটা পুরোটা করব। তার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিন্তু সব একদম যে পুরো বেশি করে ভাজবো তা নয়, আমি সব আদা আদা করে ভেজে নেব, মানে কম ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লঙ্কা কুচি দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। এই যে সামান্য একটু হলুদ দেবো, বেশি না, একটুখানি, এইটুখানি।
দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একদম অল্প জল দেব, বেশি নয়। এই যে এইটুখানি, ব্যাস, আমার আর জল দিতে হবে না। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব। এই যে ঝোলটা অল্প ফুটে গেছে, এর মধ্যে এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি একটু এই যে টমেটো সস দিতে হবে। এই যে বেশি করেই দেবেন। টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু দিয়ে বেশি ফোটালে হবে না, এইভাবেই করে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দেবো না, খালি একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো, আর কিচ্ছু নয়। এই যে এইটুখানি নিয়েছি, জলে গুলিয়ে দিয়ে দেবো। এই যে একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই বানাবেন, এইভাবে আমি বানালাম। দেখুন একটাও ভেঙে যায়নি, আর কত সুন্দর রয়েছে। আপনারা টমেটো সস চাইলে একটু বেশি বা কম দিতে পারেন। এই যে আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। এই যে একটু চিনি দিয়ে দিলাম। এই যে আমার এঁচোড়ের মাঞ্চুরিয়ান কিন্তু পুরো রেডি। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি কড়া থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি এঁচোড়ের মাঞ্চুরিয়ান। আজকে আমি এঁচোড়ের মাঞ্চুরিয়ানটা করলাম কিভাবে, আপনারা দেখলেন তো। তাহলে বাড়িতে আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এঁচোড়ের মাঞ্চুরিয়াম আমি করেছি। আর মাঞ্চুরিয়াম অনেকে অনেক রকম করতে পারে, অনেকে সবজি দিয়ে করে, কেউ বিনস দিয়ে, গাজর দিয়ে, অনেকে বাঁধাকপি দিয়ে। আমি আজকে এঁচোড়ের মাঞ্চুরিয়াম করেছি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।